রাজধানীতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রাবাড়িতে আছেন সহকর্মী সোহাগ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহাগ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? সার্বিক অবস্থা আমাদের জানান। আপনি জানেন যে গত কয়েকদিন আগে যে কক্সবাজারের মহেশখালী যেখানে ভাসমান এলএনজি যে টার্মিনাল রয়েছে, সেখানে তার কারিগরি ত্রুটির কারণেই কিন্তু রাজধানী জুড়ে কিন্তু এই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে এবং এর ফলে কিন্তু প্রতিদিন 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে ঢাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির ফলে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করছে কিন্তু এই গ্যাস যে সিএনজি চালিত যে সমস্ত পরিবহনগুলো রয়েছে সেগুলো। আমি সকালবেলা এই রাজধানীর যে যাত্রাবাড়ি এলাকার ইউনাইটেড, রানা পেট্রোল পাম্প সহ বিভিন্ন পেট্রোল পাম্প কিন্তু ঘুরে দেখেছি। এখানে গ্যাসের যে প্রেশারটা, অর্থাৎ একটা গ্যাসে যখন নিতে হয় তখন 200 বা 200-র উপরে গ্যাসের যে প্রেশারটা থাকার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই সমস্ত যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে 100 এবং 100-র নিচে কিন্তু এই গ্যাসের প্রেশার রয়েছে। ফলে প্রত্যেকটি যানবাহনে অর্থাৎ 90 বা 60 যে আপনার পরিমাপের যে সিএনজির ট্যাঙ্কিগুলো রয়েছে সেখানে 200 বা 300 টাকার বেশি গ্যাস কিন্তু দিতে পারছে না। অর্থাৎ গ্যাসের থেকে হাওয়া অর্থাৎ বাতাসের পরিমাণ বেশি থাকায় আপনার এই যে সিএনজির যে ট্যাঙ্কিগুলো রয়েছে সেগুলো ফুল হয়ে যায়। ফলে যে ঘন্টাকে ঘন্টা ধরে সিএনজি চালিত যে চালকরা রয়েছে তারা বসে থেকে যে সিএনজি গ্যাস নিতে চাচ্ছে, সেখানে যে পরিমাণ গ্যাস তারা নিতে পারছে সেটি 30 থেকে 35 কিলোমিটারের বেশি আসলে যাওয়া সম্ভব না। এতে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়েছে, সেই সাথে আর্থিক সংকটে রয়েছে। অনেক চালক আমাদের সাথে কথা বলেছে, তারা বলল যে আসলে দিনকে দিন যদি বসে থেকে বা ঘন্টাকে ঘন্টা বসে থেকে যে পরিমাণ সিএনজি আমরা পাচ্ছি সেটি 30 কিলোর পরে যাওয়ার পরে আবার আমাদেরকে বসে থাকতে হচ্ছে। অর্থাৎ অতিরিক্ত যে এমনি সিএনজি চালকদের কে যে এবং এইটি কিন্তু কয়েকদিন ধরে চলবে তা কিন্তু বলতে পারছে না। তবে কেউ মনে করছে যে এই রকমের সংকট কিন্তু পেট্রোল পাম্পেও দেখা গিয়েছিল, পরবর্তীতে পেট্রোল পাম্পের দাম বাড়ানো হয়েছে। এখন তারা মনে করছে হয়তো গ্যাসের বা এই ত্রুটি শেষ হলে হয়তো সিএনজির দামও বাড়াতে পারে বলে তারা ধারণা করছে। আসিফ।